সন্তান থাকা সত্ত্বেও প্রেমের নাটক, কাজের সাইতেই সহবাস, শান্তিনিকেতনে জুতো পেটা যুবক। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে। বেলঘড়িয়ার বাসিন্দা ও বর্তমানে বোলপুরে কর্মরত যুবক সুভাষ গোমস্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজের সাইটে থাকা এক শ্রমিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার, যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছেন। অভিযোগকারী মহিলা জানান, দীর্ঘদিন ধরেই সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ। শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায়। মঙ্গলবার সকালে সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্বপল্লীর ওই বাড়িতে, যেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন। সেখানে দুই বোন মিলে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধড়ক মারধর। শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি পলাতক। অভিযোগকারী দুই মহিলা থানায় হাজির হলেও লিখিত অভিযোগ এখনো দায়ের হয়নি। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে, একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় এবং সমাজের প্রতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয় অভিযুক্ত ধরা পড়ে কিনা এবং ভুক্তভোগী মহিলা আদৌ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিনা। তবে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজকে আরো সচেতন হতে হবে, এমনই মত অনেকের। এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড়, আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই। আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি। আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়। বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছে তো ওখানে যেত। হ্যাঁ, আমাদের অভিযোগ একটাই, ও তো বলেছে ও আইবুড়ো ছেলে। তাহলে ও যে বিবাহিত, ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে, আমার বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না। কেন দিল আমাকে? ও কেন দিল? আমরা ও কালকে ইয়েতে গেছিল, ইচ্ছেতে গেছিল, ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে, হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে, সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে। ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট বড় একটা ডিপি, একটা মেয়ে ছেলের ডিপি, আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার? ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার, জানো আমার নামে না, আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে, ওই কারণে না ও সবসময় ফোন করে। নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে, ঠিক আছে। তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে, আমি রিসিভ করবো। এ বলছে না, রিসিভ করবেই না, ও শয়তান, খুব হ্যাকার, জানো ও ভালো মেয়ে নয়, হ্যাকার। হ্যাঁ, আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস, আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে, আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে, আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে, ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক, ও ক্ষতিপূরণ দিক। আমার নাম কামনা সরকার। বিয়ে করবো এর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত, তারপরে জানা যায় আপনি বিবাহিত। এটা কি সত্যি? ছবিটা বার কর, ছবিটা দেখাবো। সব সত্যি? ছবিটা কেন করলেন এরকম? কেন করেছেন? তোমাকে আমি একা কোনো কিছু করিনি, ওর ইচ্ছে ছিল, ঠিক আছে। ও আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না। পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। কালকে বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি বলছি না, ঠিক আছে ঠিক আছে, আসতে হবে তো আসতে হবে। 2 দিন ধরে এরকম বলে যাচ্ছে। তারপরের দিন কালকে বাধ্যতামূলক। আপনি বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন? তুমি তো বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের কথা বললেই আমি চুপ করুন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে, আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন। আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ গোমস্তা। কোথায় বাড়ি? বেলগড়িয়া। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। কোথায় থাকেন আপনি? আমি এখানে জামমনিতে থাকি। কোন অ্যাপার্টমেন্টে কাজ করছেন? জামমনিতে আর সোনাঝুরিতে।